উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা কয়েকটি মিনিট আমার সাথে থাকবে। আর ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা মূল ভিডিওতে যাই। স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। নেক্সট দেখো, তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন। ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্ররা তাদের কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান মেলার আয়োজন করে। উক্ত মেলায় প্রদর্শনের জন্য একাদশ শ্রেণীর ছাত্রদের একটি দল একটি ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করে, যা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। মেলায় আগত দর্শনার্থীদের তারা উক্ত সার্কিটটির কার্যপ্রণালী ও প্রয়োগ উপস্থাপন করে। এছাড়াও তারা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন উদ্দীপক তোমাদের। এবার দেখো এর উপরে কী কী প্রশ্ন হয়েছে। ক, ন্যানো টেকনোলজি কী? খ, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য কি কি প্রয়োজন হয়? গ, দশমিক সংখ্যাকে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সাধারণ নিয়ম তোমার ভাষায় ব্যাখ্যা করো। নেক্সট, ঘ, ইলেকট্রনিক সার্কিট ডিজাইনে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতি ব্যবহার কেন সুবিধাজনক আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রশ্ন। দেখি এই প্রশ্নগুলির সমাধান আমরা কিভাবে একে একে দিতে পারি। নেক্সট, ক নং প্রশ্নের উত্তর। ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। এই স্কেলের ক্ষুদ্রতম একক হলো ন্যানোমিটার। নেক্সট, 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ন্যানো মিটার, এখানে 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹ মিটার। তোমার 1 নম্বরের জন্য এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নেই, তোমরা এটুকু ঠিক মতো লিখতে পারলে 15 নম্বর পাবে। নেক্সট, খ নং প্রশ্নের উত্তর। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটার দরকার হয়, যথা: 1 নম্বরে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। খ এখানে 2 সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। 3 সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 3টে বিষয় আমাদের দরকার, এই 3টা ডেটা জানা দরকার। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য এই 3টি ডেটা দরকার। নেক্সট, আমরা খ নং প্রশ্নের উত্তর শেষ করলাম। গ নং প্রশ্নের উত্তর। উদ্দীপকে বাইনারি সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে, কাজেই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 দ্বারা দশমিক পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা কতক্ষণ ভাগ করব? যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 হয়। অতঃপর প্রতি ধাপে ভাগশেষগুলো
নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত বাইনারি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। দশমিক ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না গুণফলের ভগ্নাংশ শূন্য হয়। অতঃপর প্রতি ধাপে প্রাপ্ত পূর্ণাংশগুলো উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত বাইনারি ভগ্নাংশ সংখ্যা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গণাঙ্ক প্রশ্নের উত্তর এখানে শেষ করলাম। ঘ নং প্রশ্নের উত্তর। উদ্দীপকে বাইনারি সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে। ইলেকট্রনিক সার্কিট ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার সুবিধাজনক কারণ বাইনারি পদ্ধতি হলো সরলতম গণনা পদ্ধতি। 0 এবং 1 অর্থাৎ 0 এবং 1 বিভিন্নভাবে সাজিয়ে সকল সংখ্যাকে বাইনারি সংখ্যায় লেখা সম্ভব। এই পদ্ধতির বিট দুইটিকে সহজেই ইলেকট্রনিক উপায়ে নির্দিষ্ট করা সম্ভব। 2. ইলেকট্রনিক যন্ত্র দুটি অবস্থা সহজেই অনুধাবন করতে পারে। ইলেকট্রনিক যন্ত্র দুটি অবস্থা সহজেই অনুধাবন করতে পারে। একটি হলো লজিক লেভেল 0, একে অফ, লো, ফলস কিংবা নো ও বলা হয় এই 0কে। অন্যটি হলো লজিক লেভেল 1, একে অন, হাই, ট্রু কিংবা ইয়েস ও বলা হয়। এগুলোর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল রয়েছে। 3. বাইনারি সিস্টেমে মাত্র 2টি অবস্থা থাকায় ইলেকট্রনিক সার্কিট ডিজাইন খুবই সহজ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণাঙ্ক প্রশ্নের উত্তর এখানেই শেষ হলো। তোমরা আশা করি এটা পড়লে আরও বুঝতে পারবে, খুবই সহজ। আর এতটুকু লিখতে পারলেই তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে। তবে আজকে আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে লাইক শেয়ার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো এই প্রত্যাশা রেখে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।